হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। যাই হোক, দেখেন কি সুন্দর গাছগুলো এত ভালো লাগতেছে, তাই আপনাদের মাঝে একটু তুলে ধরলাম। অনেক লতাটা দেখেন কত বড় হয়েছে, দেখতেও সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। মানি প্ল্যান্ট আর হচ্ছে আপনার দুব্বা গাছ, এই দুইটা গাছ গাছই খুব ভালো হয়েছে। ওই ফুলগুলা পর্তুলিকাও বলে, পর্তুলিকার লাল ফুল, এই আর কি। তো যাই হোক, এখন দুপুরের জন্য দুপুর হয়ে গেল। আমি আবার আজকে রাফি আবার বিরিয়ানি খেতে চাইছে, তো রাফির জন্য আবার একটু মাংস দিয়ে অল্প করে বিরিয়ানি রান্না করে দিলাম। এটা আসলে বাচ্চাদের তো এগুলো খুবই পছন্দের, সাথে ওর অনেক প্রিয় একটি আইটেম পুডিংও রান্না করেছি, পুডিংও বানিয়েছি, ডেজার্ট। তো অনেক খুশি হয়েছে ও এই দুইটা খাবার দেখা, আমাকে খুশিতেই শেষ, বলে আম্মু অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। তো বাচ্চাদের খুশির জন্যই তো সব কিছু, এই আর কি। বিরিয়ানিটা দেখেন অনেক সুন্দর হয়েছে, খুবই ঝরঝরা হয়েছে, আর খুবই অল্প পরিমাণে আমি তেল দিয়ে রান্না করেছি, যার জন্য এত সুন্দর হয়েছে। আর লবণ টবণ সব কিছু ঠিকঠাক মতো আছে, সব কিছুই ঠিকঠাক মতো হয়েছে, খুবই ভালো হয়েছে মাশাল্লাহ। তো এই আর কি, আজকের মেনুতে এটাই। আর সাথে বললাম তো যে পুডিং বানিয়েছে, এই তো দেখেন পুডিংয়ের কালারটা কি আসছে, লাল টুকটুকে, উপরে ক্যারামেলটা খুবই সুন্দর হয়েছে, আর খেতে অনেক সুস্বাদু হয়েছে। খুবই কি বলবো, খেতে একটু আমি চেখে দেখেছিলাম সাইড দিয়ে, এর জন্য বললাম অনেক মজা হয়েছে। পুডিংটা বাটি থেকে তোলার সময় একটু চেখে দেখেছি আর কি, সাইড থেকে, ভালো হয়েছে মাশাল্লাহ, অনেক সুন্দর। দেখেন কালারটা কি ফাইন আসছে। আর এই তো আজকে রাফির দুইটা সবচাইতে পছন্দের আইটেম, রাফি তো মহা খুশি, আমিও খুশি, অনেক খুশিতে বলতেছে আম্মু আমি অনেক খুশি হয়েছি, খুশি হয়েছি, এটাই ভালো লাগতেছে আর কি। খাওয়া দাওয়া তো আসলে হয়, তো বাচ্চাদের মাঝে মাঝে এরকম করে আসলে সবারই খাওয়ানো উচিত, যে বাচ্চা একটু হাতের তৈরি জিনিস খেতে পারলে বাচ্চারা খুশি হয়। বাইরের খাবার যতটা কম খাওয়া যায়, বাইরের খাবার তো আসলে স্বাস্থ্যসম্মত না। পুডিং তো বাহিরেও কিনেও পাওয়া যায়, সব কিছুই কিনে পাওয়া যায় এখনকার যুগে। আসলে টাকা পয়সা থাকলে কিছু আর বাদ না, সব কিছুই কিনে খাওয়ায় সবাই, বাট আসলে বাইরের খাবারটা মোটেও ঠিক না। তো যাই হোক, আপনাদের খারাপ লাগলে অবশ্যই সরি, আমি যা বললাম। তো ঠান্ডা লাগছে কি বলবো, কি লেখো, NI NI তারপর NE NI N এটা নাম T, তারপর সন্ধ্যাবেলা রাফিকে পড়তে বসাইলাম। পড়াশোনা তো আসলে বসাইতেছি, এখন দেখা যাক, না পড়তে বসলে কিছু পড়াশোনা পারবেও না, বাচ্চাদের তো সাথে বইসা পড়াইতে হয়, এর জন্য নিয়ে বসলাম, এই আর কি। তাই একটু ভিডিও করে শেয়ার করলাম। শুধু সারাদিন তো দুষ্টামি করলে হবে না, পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, সব কিছুই করতে হবে। সারাক্ষণ বইসা থাকা লাগে, কারণ একটু যদি উঠি তাহলেই হলো, ওর সাথে আমারও পড়াশোনা করা লাগে। এখনকার বাচ্চাদের সাথে বইসা বইসা না পড়লে ওরা চোট্টামি করে, দেখা যায় ফাঁকিবাজি কাকে বলে, একটু উঠবো যে একটু রান্নাঘরেও যাওয়া যায় না, দেখা যায় অন্য কিছু করতে থাকে বা এটা সেটা করতে থাকে। তো যাই হোক, আমি ওকে পড়াচ্ছি, ঠিক আছে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আর কাছে দূরে যে যেখানেই আছেন অবশ্যই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি যেন আপনাদের সহযোগিতা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর আমি তো সবসময়, আমার ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে, কি করলাম না করলাম সারাদিন সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো, আপনাদের ছাড়া আমার ভালো লাগে না আপনাদের সাথে গল্প না করলে। প্রতিদিন মন চায় যে আমি ভিডিও করি, কি বলবো, বাট সময় হয়ে ওঠে না। তো যাই হোক, আজকের ব্লগটি আর বাড়াবো না, আমার গলাটাও ভালো না, ঠান্ডা লেগেছে। তো সবাই ভালো থাকুন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।